লালন সাঁয়ের স্ত্রী মতিজান বিবি, এই কথাটা কি সত্য? চলুন জেনে নেই আসল ঘটনা কি। বিভিন্ন লোককথা ও গবেষণায় ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যায়, তবে অধিকাংশ বর্ণনায় একমত যে সেই দাম্পত্য জীবন দীর্ঘস্থায়ী হয়নি। এরপর লালনের জীবনে আবার শুরু হয় দীর্ঘ এক ভ্রমণ আর সাধনার পথ। সময়ের সঙ্গে লালনের ঠিকানা হয়ে ওঠে কুষ্টিয়ার ছেউড়িয়া। এখানেই গড়ে ওঠে তার বিখ্যাত আখড়া। প্রচলিত বর্ণনায় মতিজান বিবির নাম লালনের সহধর্মিণী হিসেবে উল্লেখ করা হয়, যদিও এ বিষয়েও গবেষকদের মধ্যে সম্পূর্ণ ঐকমত্য নেই। তবে এটুকু নিশ্চিত যে ছেউড়িয়ার আখড়াই ছিল লালনের জীবনের শেষ আশ্রয়। সেখানেই শিষ্যদের নিয়ে গান, সাধনা আর দর্শনের মধ্যেই কেটেছে তার জীবনের শেষ অধ্যায়। কিন্তু এখানেই সামনে আসে একটি বড় প্রশ্ন, এত দীর্ঘ সংসার অথচ কোনো সন্তান নেই কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা পৌঁছে যাই বাউল দর্শনের এক বিতর্কিত অধ্যায়। কিছু গবেষকের মতে বাউল সাধনার নির্দিষ্ট কিছু ধারায় সন্তান জন্ম দেওয়ার বিষয়ে ভিন্ন ধরনের আধ্যাত্মিক বিশ্বাস প্রচলিত ছিল। আবার অনেক গবেষক মনে করেন লালনের ব্যক্তিগত জীবনে সন্তান না থাকার কারণ সম্পর্কে নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ নেই, তাই এটিকে নিশ্চিতভাবে কোনো দর্শনের ফল বলা যায় না। হতে পারে এটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত বা জৈবিক বিষয়, আর হতে পারে পরবর্তীকালে মানুষের মুখে মুখে নানা ব্যাখ্যা যুক্ত হয়েছে। আসল সত্যটি আজও রহস্যেই ঢাকা। আপনার কি মনে হয়, লালনের সন্তান না থাকার পেছনে কি দর্শনের প্রভাব ছিল, নাকি এটি ছিল নিছক জীবনের বাস্তবতা? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। লালনের নিজের সন্তান ছিল না, তবে কিছু প্রচলিত সূত্রে উল্লেখ করা হয় লালন সাঁই এক কন্যাকে নিজের সন্তানের মতো স্নেহ করতেন এবং তার লালন পালনের দায়িত্ব নিয়েছিলেন। এই কাহিনীর বিভিন্ন সংস্করণে সেই কন্যার পরিচয়ও ভিন্নভাবে বর্ণিত হয়েছে। যদিও এসব তথ্যের শক্ত ঐতিহাসিক প্রমাণ সীমিত, তবু লোককথায় এগুলো আজও জীবন্ত। এই গল্পগুলো আমাদের সামনে এক ভিন্ন লালন সাঁইকে তুলে ধরে, যিনি শুধু সাধক ছিলেন না, তিনি ছিলেন স্নেহশীল, দায়িত্ববান এবং গভীর মানবিক এক মানুষ। লালন সাঁয়ের জীবন যতটা রহস্যে ঘেরা, লালন সাঁয়ের সংসার জীবনও ঠিক ততটাই প্রশ্নে ভরা। কোনটা ইতিহাস, কোনটা লোককথা, আর কোনটা মানুষের বিশ্বাস, সবকিছুর মাঝেই লালন সাঁই আজও এক অনন্ত রহস্য। হয়তো এই রহস্যেই লালন সাঁইকে আজও আমাদের কাছে এত আকর্ষণীয় করে রেখেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং কালপ্রহর বাংলা চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।